কুসুম অফিস যাচ্ছ? হ্যাঁ 5,000 টাকা দিয়ে যাও না, ঘরে রেশন কিনতে হবে। আচ্ছা এই নাও। আমার আজকে আসতে একটু দেরি হবে, ঠিক আছে? ওকে। ম্যাম আপনার পার্সেলটা পার্সেল মানে আমি কিছু অর্ডার করিনি। এই অ্যাড্রেসেই ছিল। আরে আমার পার্সেলটা চলে এসছে। থ্যাংক ইউ ম্যাম। কুসুম পেমেন্টটা করে দিও। কত হয়েছে? ম্যাম আপনার হয়েছে 4,000 টাকা। 4,000? ক্যাশ না অনলাইন? ক্যাশ। 2 মিনিট দাঁড়ান। এই নিন। ওকে ম্যাম। আরে কুসুম হ্যাঁ কিছু টাকা দিয়ে যাও না, আমার একটু দরকার ছিল। টাকা? পরশু দিনই তো তোমায় এতগুলো আমি টাকা দিলাম ফ্যামিলি চালানোর জন্য, আর কালকেও তোমার একটা কি এলো তার জন্য 4,000 টাকা দিলাম। আজকে আবার কিসের টাকা? আরে বন্ধুদের সাথে একটু মুভি দেখতে যাচ্ছিল। এইভাবে কি করে চলবে বলো তো? রোজ রোজ তোমাকে এরকম টাকা দিলে আমার প্রবলেম হয়ে যাবে না? আরে দাও না, ওরা বারবার করে বলছে। আমার কাছে ক্যাশ নেই, তুমি কার্ডটা রাখো। কার্ড? হ্যাঁ কার্ড। বুঝে শুনে খরচা করবে, সব টাকা আবার খরচা করে দিও না, আর আসতে লেট হবে। বুবুল, তুমি কি শুরু করেছো আমাকে একটু বলবে? আমি বুঝতে পারছি না। কেন, কি হয়েছে? কেন কি হয়েছে? আমার অ্যাকাউন্ট থেকে 20,000 টাকা কেটেছে, আর কার্ড আমি তোমাকে দিয়ে গেছিলাম। তুমি কি করছো টাকা পয়সা নিয়ে? আরে ও মুভি দেখার পরে না বন্ধুরা বারবার করে বলছিল পার্টি দেওয়ার কথা, সেই কারণে ওদেরকে একটু পার্টি দিচ্ছিলাম। আচ্ছা, তুমি আমার টাকা নিয়ে তোমার বন্ধুদের পার্টি দিচ্ছ? তুমি তো বোঝো না টাকা কামাতে কতটা কষ্ট হয়, সেই কারণে এইসব জিনিস করছো তুমি। আরে কি করব, ওরা বারবার করে বলছিল, সেই কারণে একটু। আচ্ছা, ওরা বারবার করে বলছিল বলে তুমি আমার টাকা তোমার বন্ধুদের পেছনে ইউজ করে দিলে। তুমি জানো আমি কত কষ্ট করে টাকা কামাই? আজকালকার যুগের টাকা কামানো কতটা ডিফিকাল্ট তোমার কোনো আইডিয়া আছে? তোমার একটু আইডিয়া নেই। তুমি আমার টাকাগুলো মানে আগুন ধরিয়ে দিচ্ছ লিটারালি। আমার কিচ্ছু বলার নেই। আরে আগুন কোথায় লাগালাম, অল্প কিছু তো টাকা, তারা বারবার করে বলছিল সেই কারণে আর কি। আচ্ছা, তারা কাজ করে, তারা নিজের টাকায় তোমাকে পাঠিয়ে দেয়। ওরা ওর বইয়ের টাকায় পাঠিয়ে দেয় না, যেটা তুমি করছো। তুমি কেন কাজ করো না? তুমি তোমার টাকা দিয়ে তোমার বন্ধুদের পাঠিয়ে দাও না, তুমি আমার টাকা দিয়ে কেন করে পাঠিয়ে দিচ্ছ? কুসুম তোমার আর আমার মানে এসব তুমি কি লাগিয়ে রেখেছো? আমরা তো হাজবেন্ড ওয়াইফ, আর হাজবেন্ড ওয়াইফের ভিতরে টাকা আমার তোমার কবে থেকে হওয়া শুরু করেছে? কারণ তুমি কোনো কাজ করো না, আর তুমি আমার টাকায় আগুন ধরাচ্ছ না। মানে 20,000 টাকা তোমার কাছে অল্প? তুমি 10,000 টাকারও চাকরি পাবে না, আর তুমি আমাকে বলছো 20,000 টাকা অল্প? সিরিয়াসলি? ও আচ্ছা, তাহলে পুরুষ টাকা কামালে সেটা পুরো পরিবারের, আর স্ত্রী টাকা কামালে সেটা শুধুমাত্র স্ত্রীর, তাই না? আরে কুসুম ভেবে দেখো, যখন আমাদের বিয়ে হয় তখন তুমি পড়াশুনো করতে আর আমি জব করতাম। আমি তোমার সব দায়িত্ব পালন করে যেতাম, তোমার সব শখ পূরণ করতাম, তোমার পুরো পড়াশোনা খরচা চালিয়ে যেতাম, তোমার খাওয়া দাওয়া, তোমার এলাক পোশাক, তোমার সর্বস্ব দায়িত্ব আমার ছিল। আর আজকে আমার চাকরিটা চলে গেছে বলে, আমার একটু খারাপ সময়ে বলে, তুমি ইনকাম করছো বলে আজকে আমাকে এত বড় বড় কথা বলে নিচ্ছ। আসলে কি বলতো, আমি ভুল নয়, পৃথিবীর সব পুরুষই ভুল যারা ইনকাম করে আর পুরো পরিবারের দায়িত্ব নেয়। তাদেরও প্রয়োজন তাদের ইনকাম করা, আর শুধুমাত্র নিজের দায়িত্ব নয়, নিজের শখ পূরণ করা, তাদের পরিবারের নয়। তাদেরও প্রয়োজন তার ওয়াইফকে ঘরে বেঁধে রাখা। তাদের এত ছেড়ে দেওয়া উচিত নয়, তাদের শপিং করা, তাদের যখন যা ইচ্ছা চাওয়া সব শখ পূরণ করা, এগুলো তো একেবারেই আশকারা দেওয়া উচিত নয়। আসলে কি বলতো, তুমি আবারও প্রমাণ করে দিলে নারীর টাকার উপর শুধুমাত্র নারীর অধিকার থাকে, আর পুরুষের টাকার উপর পরিবারের ছোট থেকে বড় সবার অধিকার থাকে। আমরা পুরুষ না, আরে আমরা ইনকাম না করলে আমাদের পরিবারও আমাদের সঙ্গ ছেড়ে দেয়, আর সেখানে তো ওয়াইফ। সবাই বলে পরিবারের ভালোবাসা নাকি স্বার্থহীন হয়। আমি বারবার প্রমাণ পেয়েছি পৃথিবীর প্রতিটা ভালোবাসাই স্বার্থপর হয়। আরে আমরা পুরুষ জাত, আমরা 4 দিন বেকারত্বের শিকার হলে নিজের মা বাবাও খাওয়া দিতে বিরক্ত বোধ করে, আর সেখানে অন্য কারো কাছ থেকে আশা করাটা আশাই মাত্র।